নির্বাহী ক্ষমতার ব্যবহার করে বিশ্বের অন্তত ১.৫ শতাধিক দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ট্রাম্পের সেই আদেশে স্থগিতাদেশ দেয় যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্যিক আদালত। আরোপিত শুল্ক প্রত্যাহারের জন্য ১০ দিনের মধ্যে আমলাতান্ত্রিক কার্যক্রম শেষ করার আদেশ দেয় আদালত। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলার ভিত্তিতে ৩ জন বিচারক নিয়ে গঠিত হয় বিশেষ আদালত। সাফ জানান, রাষ্ট্রপতি ক্ষমতার মাত্রা অতিক্রম করছেন ট্রাম্প। খবর পাওয়া মাত্র রায়ের বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসন। এতে মার্কিন উচ্চ আদালতের শুনানি শেষে চূড়ান্ত হবে শুল্কের শেষ পরিণতি। এতে জাতীয় জরুরি অবস্থায় প্রশাসনের কাজে বাধা দেয়া অনির্বাচিত বিচারকের দায়িত্ব নয় বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের উপসচিব অ্যানা কেইলি। চলমান পরিস্থিতিতে রিপাবলিকানদের মধ্যে অস্বস্তির সৃষ্টি হলেও আদালতের রায়ে উচ্ছ্বসিত ডেমোক্রেট শিবির। আইন প্রণেতাদের মতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক ধসের মুখ থেকে বাঁচিয়েছেন আদালত। ট্রাম্পের শুল্কারোপের পরপর এনভিডিয়া, S&P, নাসদাকের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে মুখ থুবড়ে পড়ে। কোনো কোনো দেশের উপর ৫০ থেকে ১৪৫% শুল্ক আরোপ করায় ধস নামে এশিয়া, ইউরোপ সহ চীনের বাণিজ্যে। মূলত নির্বাচনী প্রচারণায় মার্কিন অর্থনীতির সোনালি দিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। বুলি হেঁকেছিলেন ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক পণ্য ঘাটতি হ্রাস করার। এতে আদালতের রায়ের মুখে ভেস্তে চলেছে তার পরিকল্পনা, যা নতুন করে প্রেসিডেন্টকে উত্তেজিত করতে পারে বলে মত সিডনির ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্রধান অর্থনীতিবিদ টিম হারকোর্টের। আদালতের রায় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ইতি টানতে পারে। আমি চাই না বিশ্বে কোনো প্রকার কোনো শুল্ক থাকুক, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতি উভয়ই এ রায়ের জন্য প্রভাবিত হবে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত এভাবে আটকে দেয়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হতে পারে। নির্বাচনে শুল্কারোপকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। তার প্রতিশ্রুতি পূরণ না হলে আদালতের উপরই দায় চাপাবেন তিনি, যা তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করে দিবে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আদালতের রায় মেনে না নিলে জল কোন দিকে গড়াবে তা নিয়েই চলছে বিশ্লেষণ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।